নমস্কার। এখন আমি আছি এই হাঁসপুকুরিয়া জিপির আন্ডারে খাসপাড়া বলে তো মানে এরা একটা নদীতে ভরপুর, তো যার ফলে এটাকে বলা হয় খাসপাড়া। তো এই খাসপাড়া সামনের রাস্তাটা গেল আপনার ভাটা। এই ভাটার লগ্নে যে রাস্তাটি, এখানে ইলেকট্রিক আছে এখানে, কিন্তু WBSCOCL, WB মানে ওয়েস্ট বেঙ্গল, SEOCL মানে এই বলে না এসএসসি যে ট্রেনিং বা এসএসসির যারা ছেলেগুলো যাচ্ছে, যারা দৌড়ে, ভগবান জানে তারা কী দৌড় দেবে আর তাদের মাথার মধ্যে কী সেটা বোঝা যাচ্ছে। হাঁসপুকুরিয়া জিপির হাঁসপুকুরটা ওটা নদীয়া জেলার অবস্থা খারাপ। তো এখানে কিন্তু কোনো ওই মিটার লাগানো নেই, এদেরকে ডাইরেক্ট মিটার দেওয়া হয়েছে। এখানে মুসলিম সম্প্রদায় আছে কিছু ঘর, ডাইরেক্ট মিটার থেকে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে প্রকৃত ভদ্রলোকের মানে তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে মানে এইভাবে লাইনগুলো থাকা উচিত। এখানে মিটার নেই, কিন্তু ঘরে মিটার আছে, কিন্তু ঘরের মিটারটা বাইরে রাখা হবে, প্লেন মিটার। আগে যেরকম মিটারগুলো ছিল, আগের মিটারগুলো যেরকম নর্মালিটি ছিল সেভাবে, মানে কোনো টেকনিক্যাল বা কোনো ইস্যু থাকবে না, সেসব মিটার। এখানের পরিবেশটা কেমন? এখানে পরিবেশটা শান্ত, এখানকার মানে মাথায় কোনো সমস্যা নেই আমার। এই জায়গাটায় মানে এখন ঘর বাড়ি বেচে এখানে আসতে হবে। এই চত্বরের মধ্যে জমি জায়গা কিনে এখানে আবার টাওয়ারও মানে সেরকম কিছু প্রভাব নেই। যতটা নথিপত্র সর্দারপাড়ার ভিতরে আছে, যতটা ওই হাঁসপুকুরের মানে ওই আশেপাশের অঞ্চলের মধ্যেও আছে, তার মানে কি প্রধানের অবস্থা তো খারাপ। বিজেপির যে প্রধান আছে হাঁসপুকুরিয়া জিপি, উনিও কেউ জানে না। মানে এইসব বিষয়গুলো তো মানে যারা জানে বা যারা শিক্ষিত, তারা হয়তো ওর সাথে কথা বললে বোঝা যাবে যে কেমন একটা মানে একটা মানে যারা এই টাওয়ারের মধ্যে থাকবে, যারা এই ইলেকট্রিকের মধ্যে থাকবে, তাদের কথাবার্তার একটা ভঙ্গিমা আলাদা, মানে কিছু জানবে না, কিছু মানে ইয়ে হবে না, হ্যাঁ, মানে এরকম আর কি ব্যাপারটা। তো এবার ঘটনা হচ্ছে কি যে মানে এগুলো হাঁটানো হোক, যেটা মানুষ মানে আগে মানে আমার মানে যেটুকু আমি বুঝতে পারছি, এখানে পুরো মার্ডার করার পলিসি চলে এসছে। কেন? যে পশ্চিমবঙ্গে যত হিন্দু সব মেরে দেওয়া হবে, তাহলে কী হবে? তাহলে আবার রাজ গড়বে। এবার আমার যদি এই পরিস্থিতি হয়, তাহলে বর্তমান যারা বাংলাদেশে আছে তাদের পরিস্থিতি কী হবে? মানে আগে ছিল বাংলাদেশে 70% হিন্দু, 40% মুসলিম সম্প্রদায়। সেখানে এখন উল্টো হয়ে গেছে, এখন মুসলিম সম্প্রদায় হয়ে গেছে 65% আর হিন্দু সম্প্রদায় হয়ে গেছে 20%। মানে কীভাবে ওদেরকে এইভাবে মানে রিলে মারা হয়েছে। তো ওই একই ব্যাপার, যে পরিস্থিতি এখানে কেউ বুঝতে পারবে না। মানে দু রকম আছে, একটা ডিজিটালের দেশ আর একটা আছে রিয়েলিটি দেশ। এবার আমি এখন বর্তমান আছি মানে রিয়েলিটি। এবার আমি যে বক্তব্যগুলো দিচ্ছি বা আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো প্রথমে কী হবে, এগুলো তো ডাইরেক্ট তো ইউটিউবে যাবে না, ফেসবুকে যাবে না। কারণ যিনি ফেসবুকে হত্যাকর্তা, তিনি আবার এগুলো নিয়ে এগুলো আবার কম্প্রোমাইজ করবে, এগুলো আবার মানে এগুলোকে চেঞ্জ করে আমার কথার সাথে অন্য কথা ঢুকিয়ে দেবে। বর্তমান AI যুগ, মানে বিশ্বাস করার মতন ভালো তো কাউকে দেখছি না, কাকে বিশ্বাস করা যাব? এবার আমি যদি এসডুকে বলতে যাই, ব্যাপারটা একই দাঁড়াবে। এইচডু শুনবে, আচ্ছা ঠিক আছে, তোমার এরকম ব্যাপার, এরকম দেখছি,
তারপর আবার ভুলে যাবে সেকেন্ডের মধ্যে, কারণ চশমা পরে। মানে ভগবানের জায়গায় যদি মানুষ চশমা পড়ে তাহলে জানতে হবে সে কতটা ব্যথা বিঘ্নের মধ্যে আছে। ওই ব্যাপারগুলো যদি আস্তে আস্তে ধীরে সুস্থে দেখা যায় তা সবটাই ধরা পড়ে। ব্যাপারটা এবার যত বেশি লেট করা যাবে তত বেশি কিন্তু আবার এরা মানে মারা পড়ে। মানে কি, আমার বয়স 40 আর আমাকে এখন আমার বর্তমান বয়স 90, এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তো এবার প্রধানমন্ত্রীর লাস্ট ভাষণ কি আছে না, কি হরমোন আর কার সাথে গন্ডগোল লেগে গেছে, গন্ডগোল লেগে, তার মানে কি, তার মানে হচ্ছে কি যে হরমোন মানে মানুষের মাথার মধ্যে যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে হরমোন থাকে। হরমোন থাকে কোথায়? হরমোন থাকে মাথায়। এখান থেকে সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে বীর্যের মাধ্যমে সেখানে প্রবেশ করে। মানে কেউ যদি ভাবে যে না মানুষই মানে ওই বাচ্চা মায়েরা করে, ভুল। ধান লাগানো হয়, কিন্তু ধানটা যে কীভাবে হয় একমাত্র ভগবানের দান, ঠিক আছে? ওই যে চাঁদের মধ্যে দেবদেবীরা আছে, মানে দৃষ্টি দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে ধ্যান করে দেখতে হবে, তবে দেখা যাবে। একমাত্র হিন্দুদের সম্ভব, তার কারণ হিন্দুরা জানে দেবদেবীদের কী আছে। তো যেহেতু আমি জানতাম না বিগত দিন, আমি এদিনকে আমি ধ্যান করে বা আধ্যাত্মিক যুগে আমি গিয়ে দেখছি, কিন্তু আধ্যাত্মিক খুব খারাপ। তার কারণ হচ্ছে কি যে আধ্যাত্মিক রিলেটিভ, মানে আমি আধ্যাত্মিক করছি, আমরা রাখছি ভগবানকে, তো ওর বিপক্ষে অন্য জিনিস আসছে। মানে আমি রাখছি অন্য কিছু, চলে আসছে অন্য কিছু। বাট এটা কি হচ্ছে, এটা মানে আমার ব্রেনটাকে আবার কেউ ট্যাপ করছে, যার ফলে পরিণতি খারাপ। মানে আমি সত্যি কথা বললে, এই যে তার আছে, এই ফসল, এই যে কলা গাছ মারা গেছে সামনে, কলা গাছ, এই নেটের মাধ্যমে কলা গাছকে পুরো ভুঁয়ে যে আছে সব নষ্ট করা যাবে, পুরো ক্ষেত নষ্ট করা যাবে এই মিটারের টাওয়ারের মাধ্যমে। আর মিটারগুলো এর দিকে লাগানো আছে। তো বর্তমান নেট সমাজটা আমাদের অন্তত ভারতে চলে না। ভারতে কেন, ওয়ার্ল্ডে চলে না। মানে সবই তো রোবট, এ তো মানুষ বলে তো কেউ নেই। আরে যেখানে বৃন্দাবন, সেখানে কী হয়, মানুষ খাবে দাবে ফুর্তি করবে, আনন্দ করবে, যার যেরকম টাইম। এবার কী হয়, মানুষ যখন বড় বয়স হবে, তারা নেই কেন, মানুষ যখন বয়স হবে তার বৌমা, তার ছেলে মেয়ে তাকে মানে আবার সে বাচ্চার মতন তাকে লালন পালন করে তাকে বড় করবে। তারপরে এই না তাকে তাড়াতাড়ি মেরে দেওয়া হোক, তাকে লালন পালন করবে, করার পরে তার যে প্রাপ্য হবে, সেই প্রাপ্য থেকে যে মানুষটি মারা যাবে, তবেই তারা সৃষ্টি হবে। তো বর্তমান তারা কোথায়? তারা তো আমি তো বলেছি যে এর আগে আমি 400টা ভোট পেয়েছিলাম, 400টা তারা আছে, দেখিয়ে দিয়েছি। আবার আমি মাঝে এখন এই বন্দে মাতারাম উঠেছে, তার মধ্যে আবার এই মসজিদ ঢুকিয়ে দিয়েছে, আবার তারা গায়েব। তার মানে বলতে যাচ্ছে কি, হিন্দু তোমরা স্ট্রং হও, বোঝো, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। মানে আমাদের ভারতের সাথে চলবে না, যার ফলে হচ্ছে কি যে এই পৃথিবী ধ্বংস হওয়ার মূলে খুব তাড়াতাড়ি, এটুকু বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। তো এই যে বট গাছ, মানে বট বৃক্ষ, মানে বট গাছ, এই বট গাছ প্রত্যেকের ক্ষমতা আছে, মানে এ আছে বলে পৃথিবীটা টিকে আছে। প্রথমত এই বট গাছ কতটা সহ্য করবে? এই যে অক্সিজেন যে আবার নিচ্ছি, এটা কি অমনি আসছে? এটা ভগবান আছে দিচ্ছে বলে তো আমরা আছি। তার মানে আমরা পুজো করছি বলেই ভগবান কৃতজ্ঞ হয়ে চাঁদ সূর্যদেবী দেখছে প্রতিনিয়ত, আমাদের গায়ে তো সূর্যের কিরণ পড়ছে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যেখানে সূর্যের কিরণ পড়ে না তাদের গায়ে। তো এ কতটা মানে কতটা এতটা পরিমাণে সাপ্লাই। এবার টাওয়ার দিয়ে যদি তুমি ধরে রাখো, মানে অ্যাকচুয়ালি গাছের যে মানে যে অক্সিজেন ছাড়ে, প্রত্যেক মানুষের সে অক্সিজেনটা নেয়। মানে হরে কৃষ্ণ হরে রাম, আর আমরা এই পুজো করি জামাই ষষ্ঠীর দিনে গাছকে, অমনি পুজো করিনি, এরও একটা বিশেষ কারণ আছে। তো আবার নতুন পাতা ছাড়ছে,
বট গাছ। হ্যাঁ, মানুষ মানে সবারই একটা লিমিট আছে, যেরকম আমার লিমিট আছে। আমাকে যদি কেউ ব্রেন হ্যাক করে বা আমার ব্রেনের মধ্যে যদি আমাকে কনস্ট্যান্টলি আঘাত করতে থাকে, আমার ব্রেন যে তাকে দেখবো যে চিরঞ্জিত ছেলেটা কে, সারা ওয়ার্ল্ডের নাসা এক জায়গায় হয়েছে, হয়ে আমার মাথাকে নিয়ে পিএইচডি করছে, দেখি তিনি ছেলেটা কে, কোথায়, মানে কী ব্যাপার, কী এর মিশনটা কী। তো এগুলো হচ্ছে কিছু মানে আমি ভেবেছিলাম এখন তো রাষ্ট্রপতি আর হওয়া যাবে না, তার কারণ আমার কি মিশন কী আছে না আছে সব তো তুমি জেনে ফেললে। কালকে প্রধানমন্ত্রী একটা স্টেপ নেবে, রাষ্ট্রপতি একটা স্টেপ নেবে, সেটা তুমি জেনে ফেলছো, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আর লাভটা কী আছে? কালকে ভারত কি, এই যে পুলওয়ামা ঘটনাটা কি, পুলওয়ামা যা ঘটেছে যখন আমরা যখন ভারত থেকে যখন একটা মিসাইল ছাড়া হচ্ছে বা যেটা পাঠানো হচ্ছে, তার আগে তো পাকিস্তান জেনে যাচ্ছে যে ও কোন মিসাইলটা ছাড়া হবে, কে ছাড়ছে, কোন অফিসার ছাড়ছে, রকেটে কে আছে, সবই তারা আগে থেকে টের পেয়ে যাচ্ছে, তাই না? কারণ তো আমাদের ভিতরে, কারণ ব্রেন টু ব্রেন থেকেও কিন্তু ইনফরমেশন চলে যাচ্ছে রিয়েলিটি। মানে আমাদের ভারতের মধ্যে যারা আছে তাদের আমার কি আছে, আমরা হিন্দু, আমাদের ভোটার, ইন্ডিয়ার ভোটার, আমাদের শেষ কথা বৃন্দাবন, আমাদের বৃন্দাবনের শেষ কথা, মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাস, মানে আমাদের মৃত্যুর আগে পর্যন্ত একবার বৃন্দাবনে গিয়ে সেখানে পরিদর্শন করে ঘুরে এসে আমরা মারা যাই। সিস্টেম এটাকে রিলে নিয়ে চলে গেছে, এটা কাছে তৈরি করছে কেউ। এবার আমি যদি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে সার্ভে করে দেখা যাবে ওখানে সব মুসলিম সম্প্রদায় আছে, বৃন্দাবন অন্য সম্প্রদায় ওখানে ঘিরে বসে আছে, বৃন্দাবন একটা কোম্পানি হয়ে বসে আছে। মানে আমাদের এই যে কালকে রথযাত্রা গেল, মানে আমরা আগেকার যুগ ছিল এটা পুরো রথ নিয়ে আসছে, ভালো কথা, কিন্তু রিলেটি কী আছে? রিলেটি আছে এই যে রথ, এই রথটাকে টানবে কারা? এই রথটাকে টানবে ঘোড়ায়। আমাদের কলকাতা পুলিশের ঘোড়া আছে, ওই ঘোড়াতে রথ টানবে। তার পরিবর্তন মানুষও রথ ঠেলবে, রথ টানবে, মানুষ ঠেলবে। মানে আমরা যেখানে বর্তমান আছি এই পৃথিবীতে, এই পৃথিবীটা কি ভাসমান পৃথিবী, এর বাইরে গেলে পড়ে যাওয়া, তো আমরা ভাসছি। তো এর মধ্যে আবার টাওয়ার নেট লজ্জা, মানে যত রাষ্ট্রের, মানে রাষ্ট্রপতি যেগুলো আছে, তার মানে এই 200-400 জনের জন্য, আমি হার্ডলি বলছি 200-400 বা 20-40 জনা হবে, এই 20-40 জনার ডিসিশনে পুরো ভারত, মানে পৃথিবীর যারা মানুষ আছে যারা মরতে পারে না, কারণ তাদের ডিরেকশনই ভুল, তাদের ডিরেকশনই ভুল, মানে তারা ভুল পথে, মানে যারা ISI যে মাইন্ড আছে, ISI মাইন্ড, সেই মাইন্ডে চলছে, মানে ভার্সনে চলছে। মানে কীরকম, যেরকম সাপোজ আমরা এখন বর্তমান যেখানে আমি মানে যে কথাটা বলছি ভার্সনে, মানে এই যে টাটা সামনে দেখালাম এই পুলওয়ামা হ্যান ত্যান, এগুলো কার মাইন্ড? এগুলো ইলেকট্রিক মিটার আছে ISI আফগানিস্তান। এইটা আমি মানে অফিসারদের আমি আজকে 10 বছর ধরে বোঝাচ্ছি, কেউ বুঝে যাচ্ছে না। এই যে মিটারের গায়ে যে ISI লেখা আছে, এই ISI এরা হচ্ছে কি যে মানে আফগানিস্তানে যারা জিহাদি গোষ্ঠী, এদের কাজই হচ্ছে মার্ডার করা, এদের মানে রিলে তৈরি করে মার্ডার করা, মানে মার্ডারে, মানে এখন তোমার সফটওয়্যারের মধ্যে মার্ডার করছে, এখন স্যাটেলাইটের মাধ্যমে মার্ডার করছে। ঠিক ওই ইলেকট্রিক মিটারটা ঢুকেছে, যার ফলে কদিন আগে আমাদের যে সিও আছে, উনি হয়তো ওনাকে আফগানিস্তানের যে রাষ্ট্র আছে ওনাকে ডেকেছে, চরম ভুল হয়েছে। যার কারণ ওনার যদি ইলেকট্রিক মিটার যদি ISI না হতো, ওর বাবার ক্ষমতা নেই আমাদের ভারতে পা রাখার। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই জায়গাটায় মানে জিহাদি অলরেডি আসবে, মানে আমাদের মাইন্ডগুনা কী আছে, আমাদের মাইন্ডগুনা সে আমাদের ভারতে আসার আগে কি আবু কায়দার না কি নাম, তো আসার আগে ও কী করে, আসার আগে প্রথমে টোটালটাকে হ্যাক করে নেবে ভারত থেকে, মানে যাতে কোনো অসুবিধা না হয়। আর এমন সিস্টেম করা আছে, যদি ও আসতো বা আমাদের ভারতে ইনপুট করেছে, ওকে যদি থাপ্পড় মারা হতো,
আমাদের ভারতে, মানে এখনও পর্যন্ত এই টাইমে এখনও পর্যন্ত স্ট্যাটাস আছে ভারতের, 2 সেকেন্ড টাইম লাগবে না ভারতের 140 কোটি মানুষকে মারতে। সেটা চারদিকে ঘুরলে বোঝা যাবে। হ্যাঁ, এবার মানে সবারই কি এটা মানে একটা 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 মানে ইয়ের মধ্যে একটা আটকে রেখে দিয়েছে। সাপোজ এসডিওর লিমিট কত পর্যন্ত আছে? 78, 79, ব্যাস। ও কিন্তু ওর বাইরে ভাবতে পারবে না। এবার যদি আইএস অফিসার হয়, ওর বাইরে ভাবতে গেলে তাকে স্যাটেলাইট নিতে হবে। ডিএম নদিয়া জেলায় শেষ, ওর বাইরে ভাবতে গেলে তাকে স্যাটেলাইট নিতে হবে। সিএম পশ্চিমবঙ্গের ভিতরে ভাববে, ওর বাইরে যেতে গেলে ওকে স্যাটেলাইট নিতে হবে। এই তো দেশ। মানে এবারটা কী হচ্ছে, প্রধানমন্ত্রী সেম ঘটনা। প্রধানমন্ত্রীকে যদি ভাবতে হয় তাহলে ওকে ভারতের মধ্যে নিয়ে ভাবতে হবে। আবার বাংলাদেশ লক করা আছে, ওর ব্রেনে বাংলাদেশটাকে লক করা আছে, আফগানিস্তান পাকিস্তান লক করা থাকবে। তো এই হচ্ছে আমাদের ভারতের স্ট্যাটাস কী আছে। এবার আমি যে মানে ভোটে দাঁড়াবো বা কী বলে তোমার মিছিল করব, লোক জড়ো করব, তোমার লাভ মানে ওটা তো মানে সেই জিহাদদের কাজ হয়ে গেল। যারা ওই আফগানিস্তান, তাহলে আমাকে আবার সেই ইলেকশন মানে হচ্ছে কি যে আমাকে ISI হতে হবে। পলিটিক্যাল পার্টি মানে হচ্ছে আমাকে ISI জিহাদ জঙ্গি গোষ্ঠীর মধ্যে ঢুকতে হবে, যার মাস্টার মানে সৌদি আরব। এবার সৌদি আরব কেন? কারণ আমেরিকার যে অ্যাক্সিডেন্ট, আমেরিকার যে প্লেনে করে যে 3টে প্লেন গেছে, সেই প্লেনের অ্যাক্সিডেন্টের পরে কিন্তু আমাদের পুলওয়ামা হয়েছে, মাথায় রাখতে হবে। তার মানে কি, আমেরিকাকে ধ্বংস করলো পাকিস্তান, ধ্বংস করার পরে ও নামটা কি, আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্প আছে, তারা গেছিল কি জানি ওর নামটা, লোকটা যাক হবে। তো করার পরে ওর কি এই তো ব্রেনের অবস্থা, নামটা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পই আছে। তারপরে কী করে পুলওয়ামা করলো, তার মানে পুলওয়ামা করার পরে ওরা বীরতা দেখালো। আর বাস্তবিক আমাদের যেগুলো আছে, যে রকেট ফকেট যেগুলো আছে, সব বেকার, ফালতু, কোনো কাজের নেই। মানে আমাদের হসপিটাল বলো, বলো, সব ভালো ভালো যন্ত্রপাতি আছে, সেখানে কোনো কাজের নেই। ওই যেহেতু কোম্পানিকে ট্যাকেল করছে, ওই জন্য ওখানে কোনো কাজ নেই। ওই রকেট একবার দুবার বেরোবে। আমাদের আমাদের পশ্চিমবঙ্গে ভারতে বলতে পারবেন যে হেলিকপ্টার আছে আমাদের ভারতের। যখন রাজনীতি হয়, যখন ইলেকশন হয়, তখন আসে ও সবাই আমার যেটা মোদির বাবার হেলিকপ্টার, ওটা ভারতের নয়, ওটা হয়তো থেকে নিয়ে এরকম আর কি। আমি বলছি না, মানে আমাদের পরিবেশে যেগুলো হয় সেগুলো আমি তুলে ধরছি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে এগুলো কেউ দেখেনি। মানে আমার বল হবে কি, আমি সারা ভারতে আছি, আমাকে স্যাটেলাইটে মারছে, আমাকে টাওয়ারে মারছে, আমাকে ইলেকট্রিকের মিটারে মারছে, আমি ভারতে বাস করছি, ভারতের ভোটার। কারণ আমাকে জিহাদি হতে হবে, জিহাদি মানে আমাকে মার্ডার করে বেড়াতে হবে। যত মার্ডার করবো তত প্রমোশন। ওদিকে তোমার কী ওর নাম, ফারুক রহমান, তারিক রহমান, এদিকে রুকমান রহমান, এরা সব সিএম মানে হয়ে বসে আছে। মানে কোনো ভারতের যে মানে মার্ডার করো প্রমোশন আছে, কোনো 2 নম্বরে কাজ করো প্রমোশন আছে, আর যদি ভালো কাজ করো তাহলে ভারতী ঘোষ, ভালো কাজ করো এই দিনকে 3টে অফিসার, ওটা মনে হয় হিন্দু হবে অফিসারগুলো। তো এই পশ্চিমবঙ্গে এতগুলো ধরাপাকড় হলো, মুসলিম নেই এর মধ্যে। তার কারণ হচ্ছে কি যে ওরা বেনি, তো ওরা টাকা মেরেছে, টাকা মেরে করেছে কি মসজিদ মন্দির জায়গা কিনেছে, ভারতের জায়গা কিনেছে। ওই জন্য বলছে তোদের জায়গায় থাকবো, তোদের খাবো, তোদের পরবো, তোদেরকেই মারবো। তাহলে এখন আমাকে এটা করতে গেলে আমি করছি, তো আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। আর প্রধানমন্ত্রী আমাকে হতে দেবে না, কারণ জানে যে ছেলে প্রধানমন্ত্রী হয়ে গেলে তাহলে কপালে কষ্ট আছে, রাষ্ট্রপতি দেবে না। মানে কি, আমি জানি
যে আমাকে ঘুর পোকে যেতে হবে, মানে এখনও 20 বছর টাইম লাগবে, আর আমার শর্টকাট রাস্তাটা জানা আছে যে কীভাবে রাষ্ট্রপতি হওয়া যায়। রাষ্ট্রপতি হওয়াটা কোনো ফ্যাক্টর নয়, প্রধানমন্ত্রী হওয়াটা কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, মানে আমি যে কটা রিল বানাচ্ছি এর মধ্যেই আছে খেলা। তা বলে এই কংগ্রেস সিপিএম গিয়ে আমার ভিডিও নিয়ে গিয়ে ওটাকে ইয়ে করবে, ওটাকে যেন না হয়। ওটাও আমি বলছি, মানে ভগবান, আমরা গরিব, আমরা সর্দার, আমরা ছোটো জাত, সব ঠিক আছে, কিন্তু ভগবান আমাদের এতটা ক্ষমতা পাওয়ার দিয়েছে, বুঝবার ক্ষমতা দিয়েছে যে কে কেমন কি ব্যক্তি, এর কতটা কার কতটা লিমিটেশন আছে। তো যাই হোক, ভাবছি, বলছি, শিখছি, দেখছি, অনেক কিছু অনেক রকম বলছি, ঠিক আছে। তো একবার মানে আমি একটু প্রাকৃতিক পরিবেশ, ওয়ার্ল্ড, মানে ওই গিয়েও ঘোরা যায় আর না গিয়েও জায়গা থেকেও দেখা যায়। আমি যে কথাগুলো বলছি এটা হয়তো বর্তমানে এখন স্যাটেলাইটে বিরাট ব্যাপার। তো হচ্ছে কি, আমি একটা কথা বললাম, এই এখন ইউটিউবে দেখছি কালকে কোথায় চায়নায়, তারপরে মানে আমেরিকায়, চায়নাও সম্ভব, নতুন রথ তৈরি করেছে, রথ তৈরি করে সেখানে কত সুন্দর লাগছে, রাতার একটা পরিবেশ, একটা বেশ ভালো পরিবেশ। এগুলো শিক্ষা। তুমি পৃথিবীতে এসছো, পৃথিবীতে আছো, কিছু সারপ্রাইজ, মানে কিছু একটা তৈরি করো, মানে কিছু একটা এমন কিছু একটা জিনিস তৈরি করো, এমন একটা কিছু কাজ করো যাতে সবাই আনন্দ পায়। তা বলে এই নয় যে তুমি সেটা, যেরকম আমার ইচ্ছা আছে যে যত আমাদের ভারতের প্রাইমারি স্কুল আছে সব, সেখানে সরস্বতী মন্দির থাকবে, সরস্বতী মন্দির হবে, সেখানে পুজো অর্চনা হবে, ছেলেরা যাবে সেখানে প্রণাম করবে। তবু তো শিক্ষাটা এভাবে হবে। এখন আমাদের মধ্যে উঠেই গেছে কাকা, দাদা, জ্যাঠেমা, জ্যাঠা, ভাইপো, কাকা, তারপরে এইসব সম্পর্কগুলো উঠে গেছে, সম্পর্কগুলো হারিয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার ঠাকুরকে, ওগুলো তো বছরে একবার হয়। তারপরে আরও অনেক জিনিসগুলো আছে যেগুলো সব মানে আস্তে আস্তে এগুলোকে ব্রেন থেকে সরিয়ে দিচ্ছে, যাতে এগুলা মানে কি, টিএমসি ছিল বলে মুসলিমের দাপট, হিন্দুরা মারা গেছে। তাহলে বিজেপি এসছে যদি হিন্দু হয়, তাহলে ওদের কী পরিস্থিতি হবে? যার কারণে কিন্তু এটাও একটা ব্যাপার আছে, মানে কীরকম যে ওরা 15 বছর যা করেছে, যদি বিজেপি 15 বছর ওটা যদি করে, তাহলে মনে হয় না যে আমাদের এই মুসলিম বলে কেউ থাকবে, ঠিক আছে, মুসলিম বলে কেউ থাকবে, যেটা 15 বছরে টিএমসি করে গেল। তারপরে মানে সবাই বুঝে, সবাই জানে। আমি বলছি কেন, আমাদের নদী জায়গাটা একটু মানে বেশি করে যাতে দেখাশোনা করা হয়, এই যারা আছে, তো সবই হচ্ছে গেম খেলা। হ্যাঁ, এই যে আমি এখন যে কথাটা বলছি, এখানে প্রত্যেক ব্যক্তি, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাও তুমি, যে কাজ করবে সেই কাজের পরিপ্রেক্ষিতে তার একটা কিছু উঠে আসবে, মানে এইটার জন্য করলো। তো তারই একটা আমি ইঙ্গিত দেখাচ্ছি। এই যে আমি এখন বর্তমান এই 11,000 পোলের নিচে আছি, তাই তো। এখানে উপরে কি আছে? পোল আছে। পোলের নিচে এখানে মিটারটা লাগানো নেই, তার নিচে এখানে কি আছে? কুয়ো আছে, কুয়ো। ওই যে 3 ঘর মিলে একটা কুয়ো। তার মানে এখানে বলতে চাচ্ছে এই জায়গাটা, যে এই পোলে ইলেকট্রিকের শর্টে মানুষ মারা যাবে, আর এই কুয়ো যেটা করলাম সেখানে পুঁতে ফেলা হবে। এটার মিনিং দাঁড়াচ্ছে, মানে প্রত্যেকের মিনিং, মানে এই যে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এই যে পোলগুলো দিয়েছে, যেখানে পোল দিয়েছে, পাবলিক যত ডকুমেন্টস না জানে তার অধিক ডকুমেন্টস আছে ইলেকট্রিকের ম্যানের কাছে।
আর এই ইলেকট্রিক ম্যান হচ্ছে কি যে কোম্পানির লোক, নট সরকার। মানে আমাদের ভারতটাকে কী করে রেখেছে আমি সেটাই বলতে চাচ্ছি। মানে এই যে ইলেকট্রিক পোল, আর ওই সামনে ইলেকট্রিক পোল, এটা আছে 100 মিটার দূরত্ব। মানে এই যে ব্যক্তির জমিটা, এই ব্যক্তির জমিটা ইনার মানে উনার, সেটা ইলেকট্রিক পোল জানছে, আর মানে ওই স্টাফরা জানছে। তো হ্যাঁ, এখানে কোথায়, এই যেরকম সামনে এখানে আছে মাঠ কালী মন্দির। এই মাঠ কালী মন্দিরটা, এই মাঠ কালী মন্দিরটা নিয়ে গেল কোথায়, ওই নথিপোতার ভেতরে। ওখানে কী করলো, পরমেশ্বরী মন্দির করে দিল। তাহলে কি হলো, দুদিন পরে এই যে মাঠ কালী কালী মন্দিরটা এটা বন্ধ হয়ে যাবে। আর বাদবাকি যারা মাঠ কালীর যে এরিয়া ছিল, কিছু কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি সেখানে দখল করে নিয়ে চাষ করছে। তারা চাষ করছে না, কেউ স্যাটেলাইটের মাধ্যমে তাকে বুঝিয়েছে, হ্যাঁ যেরকম কর এরকম সেক্রেটারি হয়, যেটা আমাদের হাঁসপুকুরে যেটা হয়ে আছে, যেটা গরুর কবরস্থান ছিল, যেটা মাঠকালি, ওটাও মাঠকালি ছিল, সেটাকে এখন মানুষের কবরস্থান বানিয়ে দিল। তারপরে ওদেরকে মানে 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 যেটা বাস্তব সেটা বলতে গেলে রাগ সবারই লাগবে। তো এই তো ব্যাপার। তা এই হচ্ছে এই 79 পলাশি। হ্যাঁ, আর এই 79 পলাশি পাড়ার যে রুকমান রহমান আর এই বাংলাদেশের তারেক রহমান, এই রহমান যে টাইটেলটা, এরা টাইটেলের বেশে চলে, মাথায় রাখতে হবে। ওই জন্যে আমাদের এখানে টাইটেল শ্যুট মামলা আছে। ওদের টাইটেল দিয়ে আমাদেরকে মেরে দেবে। টাইটেল শ্যুট মানে শেখ খান, বিবি, এরা কিন্তু একটা মানে কি বলবো, এখানেও কিন্তু অ্যাপস, এগুলোকে মারা যায় কিন্তু, যার ফলে ওরা রোবট হয়ে থাকবে। মানে আমাদের ভারতে কী আছে, আমাদের ভারতে 3 সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। যদিও কম থাকে, কাউকে কমজোর মনে করো না। তাহলে কি হবে, এদেরকে দিয়ে আমাদেরকে মারা, মানে এই 30% লোক 70% লোককে মেরে দেবে। তার কারণ হচ্ছে কি যে এই টাওয়ার, মোবাইল, অ্যাপস, হ্যান এটা ওটা হ্যান যাবে। এবার আমাদের তো এখানে তো আমাদের মুসলিমদের কোনো নেই, কে আছে এখানে, তো কাছে সৌদি আরবে আছে। তোমার সৌদি আরবের স্যাটেলাইট থেকে এদেরকে ধরে, তার মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। খ্রিস্টান বলো, খ্রিস্টান তো আমাদের এখানকার নয়, ইহুদি পোপ ওদিকে আছে, ওদের স্যাটেলাইট থেকে এদের ধরে আছে, যার কারণে আমরা মারা পড়ছি। আমার যেখানে টেউটে বাড়ি ছিল সেখানে খ্রিস্টানের সংখ্যা ছিল, যার ফলে আমার যে ওই যে প্রক্রিয়াটা, আমার চাকরিটা চলে গেল, কাজটা চলে গেল। এখন যে নথিপোতায় আমি আছি, ওকে একই পিনকোড এক, অথচ এই এআই, তার মানে এআই আমাকে শেষ করে দিল। এআই মানে আমাকে বেশি বোঝালো, এটা কর, ওটা কর, ওটা কর, আমার টাকাগুলো সব ধুলিসাৎ করে দিল। 4 লক্ষ টাকা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিলাম, গ্রামীণ ব্যাংকে ওই যে ব্রেন হ্যাক করে আমার সব শেষ করে, সর্বনাশ করে দিল। তো এটা সবাই জানছে, মানে যারা এই মাস্টার তারা জানছে যে ছেলেটাকে। তো আমি বারবার বলছি যে মানে আমার সব জিনিসের থাকে ইচ্ছার উপরে চলে। তো আমার এখন ইচ্ছা নেই, এবার আমাকে ভগবান যা বলবে তাই আমি শুনবো। মানে স্যাটেলাইট নয়, স্যাটেলাইট ভাষণ, স্যাটেলাইট টাওয়ার যেগুলো আছে সেগুলো মোটামুটি আমার জানা আছে, যে দেখছি আমি কত কী করতে পারে। আর ভগবানের বার্তা আলাদা, ঠিক আছে, মানে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক টাইম সর্বদা তোমাকে দেখি, মানে ভগবানের কৃপা থাকা দরকার। তো ব্যাপারটা ওই জায়গাটায়, হ্যাঁ, তো আর কিছু বলার নেই। তো গরিব মানুষ, ছোট জাত, এখন মাথার উপরে কেউ নেই এখানে। ভারতে চলতে গেলে এখানে, হ্যাঁ, মানে পলিটিক্যাল পার্টির একটা থাকতে হবে, তার কাকা জ্যাঠা তাকে পলিটিক্যাল মানুষে থাকতে হবে, বা তার বাড়ির ফ্যামিলিকে একটা পুলিশের মধ্যে থাকতে হবে, তবেই সে মানে চলতে হবে, না হলে তাকে মেরে ফেলা হবে, এরকম একটা ব্যাপার আর কি আমাদের। তো ব্যাপারটা তুমি মানে কেউ যদি ভাবে যে না আমি সৎ পথে চলবো, ভালোভাবে চলবো, ও হবে না, তোমার ব্রেন হ্যাক করে তোমাকে ঠিক একদম কুপথে নিয়ে চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটায়। তো যাই হোক, হরে কৃষ্ণ। এখন বর্তমান আমাদের
বর্ষাকাল, এখন আমাদের কি মা মনসা দেবী এবং লক্ষ্মী দেবী, মানে ধান ধান এখন ধান হবে, বর্ষার ধান, আউশ আমন বুড়ো, তারপরে হ্যাঁ সেসব ধানগুলো তো উঠেই গেল, আউশ আমন বুড়ো, মানে আস্তে আস্তে নদীটাকে মারা হচ্ছে। আমরা তো দেখছি, মানে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর ডিএম এসডিও সব বসে বসে দেখছে যে নদীটাকে কীভাবে মারা হচ্ছে, কারণ এই নদীটাকে চলনমাল নদীটাকে মেরে ফেলা। ঠিক এই নদীর যে অবস্থাটা, আমাদের অবস্থাটা একই, হিন্দুদের নদীয়া জেলার একদম পাক্কা 100% শিওর। যেটা নদীর অবস্থা ঠিক তেমনি আমাদের হিন্দুদের অবস্থা, ঠিক আছে? তো কি বলবো, কিছু আর মানে মানে বিশ্লেষণ করতে গেলে সেই যেরকম মাস্টার ছড়ি নিয়ে ছাত্রদের শেখায়, সেভাবে শেখাতে হবে। তো জন্য ওই জন্য আমি কাউকে টার্গেট করি না। আমার এখন টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কারণ সিএম ভার্সনে চলে, সে তো বোঝাই গেল। ওই জন্য আমি আর মানে আমাদের মানে অত ইন্ডিয়ায়, মানে ওর কথা লাস্ট কথা, ওর শেষ কথা। ওই জন্য আমি যা কিছু বলি ওনাদের উপরে, গাল মন্দ যাকে দিই ওনাদের উপরে দিই, কারণ আমি জানি হ্যাঁ গাল মন্দ যাই দেওয়া হোক না কেন, আবার পরে আবার মানে সিনিয়র জুনিয়র ছোটো বাচ্চা একটা মানে সম্পর্কটা ভারতের সম্পর্কতাটা আছে। হ্যাঁ, ওই জন্যে মানে আর নিচে যারা তাদেরকে আমি কাউকে করিনি, কারণ ভারতের কী কী আছে আমার মোটামুটি জানা আছে। যেটুকু এসডি অফিসের থেকে আমার কাদের মুখ দেখে ওখানে কাজটা দেয়নি। হ্যাঁ, আজকে প্রায় থাকলে 8-10 লাখ টাকার মালিক হতাম। মানে ওই যে 4 বছর 5 বছর স্টিল বসে আছি। হ্যাঁ, হাত পার সব একদম মানে হয়ে যাচ্ছে, হবে স্বাভাবিক। তারপরে নেট টাওয়ার আস্তে আস্তে তো মানে ধরবেই। তো অনেক রকম মার্ডার করে, যেরকম তাপস সর্দার মারা হয়েছে, তাপস সর্দার যেটা আছে, আমাদের পাড়ে বাড়ি, মানে প্রচুর মার্ডার দেখেছি। মানে এরকম মানে আগে যেরকম মানুষ আস্তে আস্তে মরতো, বয়স হয়ে গেছে তাকে, সেসব মার নেই এখন। যাক কী বলবো, যাক এই এতটুকুনি। তো আর এই যে আমাদের রাস্তার ধারে আশেপাশে যারা এই ব্যানার ট্যানার লাগাচ্ছে, যারা গাছের উপরে যারা লোহা দিচ্ছে, এগুলো যেন ইমিডিয়েটলি সরানো হয়। তার কারণ হচ্ছে টাওয়ারে এই গাছগুলোকে মানে মেরে দিচ্ছে, গাছও মরে যাবে, ঠিক আছে? টাওয়ারে গাছ মানে টাওয়ার কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান দেখে না, টাওয়ার কিন্তু লেভেলে, মানে তুমি আছো এক, আর যখন ইলেকশন হবে তখন সব এক। ওই জিনিসটা খুব খারাপ। মানে আমাদের মানে ইলেকশন কমিশনার নিজে, আমাদের ভারতে যে ইলেকশন কমিশনার আছে, ও নিজে আমাদের সংবিধানকে মানে না। আবার বলছি আমি, আমাদের ভারতে যে ইলেকশন কমিশনার আছে, সে নিজে আমাদের ভারতের সংবিধানকে মানে না। তার কারণ হচ্ছে কি, যে যদি আজকে মানতো তাহলে আমাদের ওই ভোটার আইডি কার্ডে এসটি এসসি ওবিসি উল্লেখ করা থাকতো, আর আমাদের মানে একটা ভোটার কার্ড থাকতো, ঠিক আছে? ওর মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টস থাকতো, আর মানে তুমি ক্লাস পাস সেটাও দেওয়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তো তুমি কি জব করো সেটাও ওর মধ্যে দেওয়া যাবে। মানে যদি মাইন্ডটাকে ভালো থাকে, অনেক রকম প্রসেস, মানে ভালো মাইন্ড থাকলে ভালো কাজ করা যায়। আর এই কুযুক্তি মাইন্ড, ওই জিহাদি আইএসআই থাকলে অনেক খারাপ দিকে মানুষ যাবে। তো যাই হোক, হ্যাঁ, তো ওই সংবিধান মানে এবার যদি পুরো ভারতবর্ষের যদি অফিসার যদি এক জায়গায় হয়ে যায়, সিভিল বলো পুলিশ বলো, তারপরে যত অফিসার এক জায়গায় যদি হয়ে যায়, আর এই এসডি অফিসের আর ডিএম অফিসের যদি বিসিডাব্লিউ সেকশনকে যদি সামনে দাঁড় করায়, সুপ্রিম কোর্টে যদি বলে, তাহলে কিন্তু সব কিন্তু ন্যায্য খবরে হয়ে যাবে। কারণ ওই বিসিডাব্লিউ সেকশন আমাদের ভারতের লাস্ট কথা, আর ওর মধ্যে সব কিছু ঢুকে আছে, আর বাদ বাকি সব ফেক। মাথায় রাখতে হবে, পলিটিক্স থাকবে না কেন, থাকবে এনজিও সামান্য মাত্র, ঠিক আছে? মানে অতটা নয় যে এখন বর্তমান যে হারে করছে আর কি কংগ্রেস হ্যান ত্যান, কেউ শিক্ষা দিচ্ছে না।
মানে একটা শিক্ষা দেবে, শিক্ষার প্রতি এগোবে, সেসব কিছু নয়। মানে ধরো করো চেয়ার নিতে হবে, ওকে একটা কেস ঢুকিয়ে দাও, ওকে এই করো 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 করো। এতে কী হবে, হিন্দুরা মরবে, এতে হিন্দুরা মরে, কারণ মুসলিম খ্রিস্টানরা জালে যে আমরা কিছু করব না, আমাদের এদের স্যাটেলাইট দেখে খেলা হবে, এই হিন্দুরাই মরবে। বিগত 40 বছরের রেকর্ড করে দেখা হোক, সব হিন্দুরা মারা গেছে। মুসলিমরা 5টা মরবে, হিন্দুরা 50,000 মরবে। বুদ্ধি নিয়ে খেলা, আর কিছুই না। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা জয় হোক, সবাই ভালো থাকুক।